সাইজ দেখছেন, আচ্ছা, এই একটা সাইজ দেখছেন প্লাস ফুল, মানে এ কনস্ট্যান্ট আপনাকে দিতে থাকবে। মানে এক বছরে মিনিমাম 60 থেকে 1 লক্ষ টাকা একটা সিজনে বিক্রি হতে পারে। বাবার সঙ্গে গন্ডগোল করে এটা লাগানো, আচ্ছা। এখন বাবা বলছে এই গাছ কেটে দিয়ে এই গাছ সব লাগা। বন্ধুরা, গরমের সময়ে প্রত্যেকে চায় একটু লেবুর শরবত খেতে, কিন্তু এই গরমের সময় লেবু তো অত্যাধিক দাম। আর ঠিক সেই রকম একটা চাষির সঙ্গে কথা বলবো। এই লেবু চাষ করে উনি কিন্তু অর্থ উপার্জন করছে। এই লেবু চাষ করে বা এই লেবু কিভাবে চাষ করবেন, গরমকালের সময় লেবু আমরা জানি যে 3 টাকা 4 টাকা 5 টাকা পিস পাইকারি হয়। তাহলে বুঝুন এক একটা সময় আমরা দেখেছি বাজারে কিনতে গিয়ে এক একটা লেবুর পিস 10 টাকা কিনতে হয়েছে। কিন্তু চাষিরা কি ঠিক কী দামে বিক্রি করছে বা চাষিরা কত দামে পেলে তারা ভালো টাকা উপার্জন করতে পারবে, আজকে সেই নিয়ে আলোচনা করব যে আপনি কিভাবে চাষ করবেন, 1 বিঘাতে কত টাকা খরচা হতে পারে, কি কি রোগ রয়েছে, আর কিভাবে আপনারা মার্কেটিং করবেন বা কোথায় আপনারা চারা খুঁজে পাবেন। এত সঠিক মূল্যে সঠিক জিনিস আপনারা এক একটা গাছে কি পরিমাণ লেবু ধরে রয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই লেবুর চারা আপনারা কিভাবে পাবেন সমস্তটা প্রতিবেদন জুড়ে দেখুন। আর এই চাষের সঙ্গে কথা বলে জেনে নেবো যে এই চারা উনি চাষ করে বা এই লেবু চাষ করে উনি কতটা সাফল্য অর্জন করতে পেরেছে। তো চলুন ভিডিওটা একদম সম্পূর্ণ দেখুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু এগ্রিকালচার রিলেটেড আপনাদের সামনে তথ্য তুলে ধরার চেষ্টা করি। চলুন আমরা কৃষকের সাথে কথা বলি। নমস্কার। নমস্কার। একটু ছোটো করে আপনার পরিচয় দেন। আমার নাম সঞ্জিত ঘোষ, আমি নদিয়া ডিস্ট্রিক্ট বাসিন্দার, রানাঘাট 1 নম্বর ব্লক, থানা তাহিরপুর, গ্রাম হচ্ছে বড়কুল্লা। আচ্ছা দাদা, আমি এখানে এসে আপনার বাগানে এসে অবাক হয়ে গেলাম। সেটা হচ্ছে এই যে লেবু, তাই তো? এই যে এত ছোট গাছে লেবু হয়েছে, আর বিশেষ করে এই যে গরমের সময় এই লেবুটা, মানে তো মারাত্মক ব্যাপার। এই লেবুটা এমন একটা লেবু, সিজনের সময় এর প্রচুর পরিমাণে ফল। দেন এখন লেবুর সিজন, কিন্তু অন্যান্য লেবুগুলো সেইভাবে ধরে না একদম। আর এই লেবু এখন প্রচুর পরিমাণে এসছে, আপনি দেখতেই পাচ্ছেন। এই বয়স হচ্ছে আমার গাছটার বয়স 18 মাসে আমি লাগিয়েছি। আচ্ছা, আজকে 8 মাস বয়স। গাছের বয়স 8 মাস। 8 মাস মাত্র বয়স। আচ্ছা, ফল এসছে কতদিনের মধ্যে? ফল এসছে, ফল তো যখন লাগানো তখনই ফল ছিল। আমরা সেই গুটি 2-1টা ভেঙে দিয়েছি, 2 মাস পর থেকে আমরা ফলটা রেখেছি। আচ্ছা, আমাকে একটা কথা বলি। আমরা বাগানে তো মানে প্রচুর গাছ রয়েছে, হ্যাঁ। আমরা প্রত্যেকটা ঘুরে ঘুরে কথা বলবো, মানে প্রত্যেকটা গাছে কিন্তু ফলন, প্রত্যেকটা গাছে ফলন, তাই তো? এবং একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম, ফল রয়েছে, তাই তো? এর একটা বৈশিষ্ট্য আপনাকে বলছি, এ দেখেন, এর হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, আপনার এই একটা সাইজ দেখছেন, এই একটা সাইজ দেখছেন, আচ্ছা, এই একটা সাইজ দেখছেন প্লাস ফুল, মানে এ কনস্ট্যান্ট আপনাকে দিতে থাকবে, মানে প্রতিনিয়ত এ আছেই। আচ্ছা, অন্যান্য জিনিস থাকতে হঠাৎ লেবু চাষ করব, এইটা কেন মনে হলো আপনার? বিষয়টা দেখেন, আমরা এখানটার লেবু চাষ হয়, দেখাচ্ছে এইদিকে দেখান। এই যে এটা চীনা কাগজি লেবু, এটা আমরা চাষ করে থাকতাম, এখনো আছে আমাদের। আচ্ছা, এটা আপনারা 12 মাস চাষ করেন? 12 মাস এটা চাষ করে 12 মাস কম বেশি হয়, কিন্তু সিজনের সময় এটা দেখেন নেই। আচ্ছা, এটা ফুল জ্বালিয়ে নেই, ইয়েও নেই, কোনো ফুল নেই, কিছু নেই। এটা আমরা মার খাচ্ছি। আমরা লেবু চাষি খুব ভক্ত, কেননা লেবুটা এমন একটা চাষ যার সেরকম ওষুধ লাগে না, সেরকম সার লাগে না, প্লাস বেশি পাহারা দেওয়া লাগে না। লেবু বাদুড়ে উৎপাত করে না। এরকম একটা বাদুড়ে একটা বিরাট উৎপাত থাকে। আপনি যে চাষ করবেন বাদুড়ে কিন্তু খাবে, লেবু খাবে না, লেবু খাবে না, ওর জন্য লেবু চাষ। আর লেবুর এই যে আমি এই লেবুটা আমাদের ইটেবেড়ে বিপুল বাবুর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। বিপুল বাবুর সঙ্গে দেখা পরে আমি দেখি বিপুল বাবু এই চাষ করেছে, আমাকে সাজেশন করলো। আমার দেখার পরে আমার এই লেবুর প্রতি খুব আগ্রহ, কেন সিজনের সময় প্রচুর ফল। এটা এখন পার পিস 4 টাকা করে আমি বিক্রি করছি এখন বর্তমান। প্রত্যেকটা গাছে বন্ধুরা দেখুন, বর্তমান সময়ে ছোট বয়স, মানে গাছের বয়স বললেন কত? 18 মাসে লাগিয়েছি, 8 মাস বয়স। 8 মাস বয়স। প্রত্যেকটা সাইজ দেখেন, বিভিন্ন সাইজ। এই একটা সাইজ, এই একটা সাইজ, এই একটা সাইজ, এই একটা সাইজ, এই যে ফুল, আবার যে বড় সাইজ আছে। আচ্ছা, এটা আমার এই সময় সবচেয়ে দামের সময় এই লেবুটা পেয়ে আমি খুব উপকৃত। মানে দামের সময় দেখেন কোনো লেবু নেই, আমার লেবু আছে গাছে, মানে বিশেষ করে তো গরমকালে এখন লেবু, মানে লেবু ছাড়া মানে ভাবতেই পারে না, মানে ভাত পাতে লেবু শরবত, লেবু সবকিছু, প্রত্যেকটা বিষয়ে লেবু। তো আমি একটু কথা জানবো, তো মোটামুটি আপনি যখন বসালেন এই লেবু গাছটা চাষ করলেন, তো এই লেবু গাছ কত হাত বাই কত
বসালেন? 8 হাত বাই 8 হাত। 8 হাত বাই 8 হাত লেবু বসালেন? একদম একদম। আচ্ছা, গাছ বসানোর পরে এই পর্যন্ত কি কি ট্রিটমেন্ট করেছেন আপনি? আমি কিচ্ছু ট্রিটমেন্ট করিনি, আমি জাস্ট একটু সার দিয়েছি, কটা গোবর সার দিয়েছি, আর রাসায়নিক সার আর একটু ওই খোল পচিয়ে দেওয়া আছে, আর ওপরে একটা স্প্রে করেছি। আচ্ছা, যখন আমার ওই সময় গরমকালে একটু লেদা পোকা লেগেছিল, লেদা পোকাটা স্প্রে করেছিলাম একটা। আর এই যে পাতাগুলো, এই একটা রোগ হয় আপনাকে দেখাচ্ছি, এই যে এগুলোর জন্য আমি ব্লাইটক্স কিংবা টিল্ট, আচ্ছা, আর সিম্পল একটা পাতায় একটা ওষুধ আপনি স্প্রে করবেন, একদম দারুণ কাজ, আর কিচ্ছু না, এর কোনো ঝঞ্ঝাটই নেই। আচ্ছা। Size আছে। আচ্ছা, এই ফল এখন তো মোটামুটি পাচ্ছেন আপনি, এই ফল পেতে পেতে কোনো ট্রিটমেন্ট করতে হচ্ছে কি? না, কিছু ট্রিটমেন্ট না। কোনো ট্রিটমেন্ট না, আচ্ছা, কোনো এই treatment পর্যন্ত এখন তাহলে কতগুলো গাছ রয়েছে আপনার এখানে? আমার কাছে 30টা গাছ আছে, 6 কাঠা জমিতে 30খানা গাছ লাগিয়েছে। 6 কাঠাতে 30 কাঠা গাছ লাগিয়েছে। হ্যাঁ। তা 30টা গাছে এই পর্যন্ত কত টাকা আপনি বেচাকেনা করেছেন? আমি 700 পিস মতো মাল বিক্রি করেছি, আচ্ছা, আর এখনো যা আছে গাছে, এখনো যা দেখলাম মোটামুটি 400-500 পিস ভাঙা যাবে, 400-500 পিস Maturity ম্যাচুরিটি আছে। হয়ে যাবে, হুম। তাই তো? তো 700 পিস আপনি বিক্রি করেছেন এই সময়, গরমের সময়? এই গরমের সময় তাহলে কত টাকা রেট পেয়েছেন? আমি 3 টাকা 4 টাকা রেট পেয়েছি। 3 টাকা ধরে চলুন আপনি। হ্যাঁ, 3 টাকা। এখন 4 টাকা। আমাকে এদিনও ফোন করলো, দাদা আমার লেবু দেবেন না, গোল লেবু এখন খুব চাহিদা। গোল লেবু দেখুন, বন্ধুদের কাছে বলি, এই যে লেবুটা দেখুন, এটা হচ্ছে লম্বা লেবু, তাই তো? হ্যাঁ। এই যে দেখুন, এই এক পিস রয়েছে এখানে, এটা হচ্ছে লম্বা লেবু, আর এইটা হচ্ছে গোল লেবু। গোল লেবু, তাই তো? হ্যাঁ। গোল লেবুর কিন্তু বাজারে কিন্তু চাহিদা রয়েছে সব সময়ের জন্য। সব সময়ের জন্য, সবসময়। আমরা একটু দেখবো একটু রস কেমন মোটামুটি। এই বিভৎস রস বলে বোঝানো যাবে না। আমি আপনি- আপনাকে একদম একদম প্রমাণ দেখান, প্রমাণ দেখিয়ে দিচ্ছি। সেটা লেবু গরমের সময় লেবু কিন্তু রস থাকে না, তাই তো? না। আমরা রস দেখেন, সুন্দর রস। এটা পাতি লেবু যেটা বলা হয়, ভাত পাতে খাওয়ার জন্য কিন্তু রসটা দেখবো আমরা, তাই তো? কারণ রসটা দেখেন, হ্যাঁ, এবার একটু রস দেখান। রসটা দেখেন, এইটুকু একটা চাগলা কাটলাম, তার রসটা দেখেন, একদম একদম, মানে বন্ধুরা এই দেখুন, একদম পাতলা, একদম খোসাটা খোসাটা প্রচুর পাতলা, আর এই হচ্ছে একটুখানি কেটেছে তাতেই রস। রস। হ্যাঁ, রস মানে- কাকে বলে দেখেন, এই দেখেন। ও আর সেন্টটা কি দারুণ সেন্ট, মানে একটা লেবু হলেই অস্থির, তাই তো? সেন্ট, আপনি সেন্টটা শোকেন, সেন্ট মানে এত সুন্দর সেন্ট। অসাধারণ সেন্ট, অসাধারণ হ্যাঁ। সেন্ট। আচ্ছা, তাহলে যদি আমি 3 টাকাও ধরে চলি, আমি কথা বলছি, 3 টাকা ধরে চলি, আমি 2 টাকাও ধরে চলি, আমি কথা বলছি, মানে দেখুন, আচ্ছা। সব চাষ নাকি শুনেছি, up down, up down। সময় শুনি, বা চাষিরা কোনো সময় দাম পায় না, সব মানে এটা কথার কথা। এটা কথার কথা। তো সেই ক্ষেত্রে আপনি বলুন যে এই লেবুটা কত টাকা দাম পেলে চাষিরা লাভবান হবে? আরে আপনি যেভাবে ধরছে, যে 2 টাকা পিস পাই, আর কিচ্ছু করা যাবে না। 1 বিঘে লেবু থাকবে, 2 টাকা পিস লেবু বিক্রি, 2 আচ্ছা, টাকা। এক একটা গাছে তবু কতটা লেবু হতে পারে? আরে আপনি বুঝতে পারছেন, 8 মাসে আমার লেবুটা দেখেন না, 8 মাসের গাছে, তাও আমি তো এখানে লেবু ভেঙেছি, কনস্ট্যান্ট লেবু ভেঙেছি। এই হচ্ছে লেবু বর্তমান হুম। এখানে যা লেবু আছে, 8 মাসে আপনাকে আমি কি বলবো, এই কতটা তো লেবু একদম- হবে এখানে যা রয়েছে? এখানে আমরা যা রয়েছে মোটামুটি ধরে নেন প্রায় 150-র উপরে লেবু আছে। 150 লেবু। আচ্ছা, এই একটা গাছে রয়েছে, এখানেও লেবু 200 গাছের লেবু আছে, এই একটা প্রচুর এটাও লেবু। আছে। আচ্ছা, মানে এদিকেও লেবু, মানে প্রত্যেকটা গাছে লেবু কম বেশি রয়েছে। একদম, একদম। তো আমি যদি 150 পিস এখন থাকে, টোটাল বর্তমানে মানে যা ভাঙা আর এই পর্যন্ত একটা লেবু কত ধরতে পারে? এখন ধরুন আপনি দেখেন, আমি তো সেভাবেই করিনি, মানে কনস্ট্যান্ট ভেঙে গেছে আমার। হ্যাঁ, তবু আনুমানিক যে একটা সিজনে, মানে দেখুন, সিজন বলতে আমরা গরমকালটা সিজনে বুঝি, হ্যাঁ। গরমকালে যেহেতু দাম বেশি, একদম, একদম। তো একটা সিজনে একটা গাছে কতটা লেবু হতে পারে? আরামসে, আমার তো চারা এখন অল্প বয়স, এই বয়সে আমি যেটুকু দেখেছি, যেটুকু, এর পরবর্তী কি আমি সেটা বলতে পারছি না। এখন বলতে হবে না 300 এভারেজ, 300 এভারেজ। এভারেজ যদি আমি 300 এভারেজ ধরে চলি, তো একদম। 300 যদি চলে, 2 টাকা পিস বললেন, হ্যাঁ। আমি মানে সব গড়ে পত্তায় বলছি, গড়পত্তায়। 2 টাকা পিস হলে প্রায় 600 টাকা, 600 টাকা একটা গাছে। একটা গাছে। তো এক এই বিঘাতে 8 মাসে, 8 মাসে এরপরে কি হবে বুঝতে পারছেন। তো যদি আমি 600 টাকা ধরে চলি, সেখানেও মোটামুটি একটা ভালো টাকা অঙ্কের দাঁড়াচ্ছে। হ্যাঁ, 60,000 টাকা চলে আসছে। 60,000 টাকা, মানে কোনো রকম কোনো ঝুট ঝামেলা নেই, কোনো রকম কোনো খরচা নেই, না। 60,000 টাকা এবারে কম বেশি আছে। আছে। এটা আমরা একটা সিজনের একটা হিসাব দিলাম, একটা হিসাব দিলাম। যে এক বছরে মিনিমাম 60 থেকে 1 লক্ষ টাকা একটা সিজনে বিক্রি একটা হতে পারে, সিজনে বিক্রি। তাই তো? একদম। এবার তো সারা বছর হতে পারে। সারা বছর। আচ্ছা, এবারে বলুন তো, আমরা তো একটা তো লাভের একটা হিসাব করলাম, তো একটা জমি তৈরি করতে গেলে কেমন টাকা খরচা হতে পারে? লেবু চাষে কোনো খরচ নেই দাদা, ফান্ডা হিসাব গর্ত করে লেবু পোতো,
গোবর সার দাও, খোল পচি একটু দাও, আর বললাম তো ওই মাঝে মাঝে একটু টিল্ট, একটু ব্লাইটক্স, এগুলো একটু, আর কিচ্ছু না। আদার্স মানে আমি একটা কোম্পানি কাজ করি, আমার সময় নেই, এখানে লেবার পাই না, আমি এইসব চাষ কেন দেখে নিয়েছি? কেন ভাই, একটু সময় দিতে পারবো না আমি। আচ্ছা, আমি সপ্তাহে একটা দিন রবিবার সময় দিই, ব্যাস এনাফ, ওদের কাজ হয়ে যায়। ও একদম এনাফ, মানে এ তো ওষুধ ব্যবহার করাই লাগে না। তাহলে আমাকে একটা কথা বলুন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আমি তো চাষি তো ভবিষ্যৎ, আমার তো সবই তো এই লেবু। আমি বললাম তো বাবার সঙ্গে গন্ডগোল করে এটা লাগানো, আচ্ছা। এখন বাবা বলছে এই গাছ কেটে দিয়ে এই গাছ সব লাগা। যারা নতুনভাবে করতে চাইছে, তো সেই ক্ষেত্রে মোটামুটি তাদের 1 বিঘা চাষ করতে গেলে কেমন টাকা খরচা হতে পারে আনুমানিক? চারাটার খুব দাম। আচ্ছা সঠিক জাতটা নেওয়ার চেষ্টা করবেন, আচ্ছা, দামের দিকে তাকাবেন না। সঠিক যে জাত, আপনি একবার চারাটা লাগাচ্ছেন, এটাকে আমি 15-20 বছর খাবেন এই চারাটা লাগিয়ে। আচ্ছা, কিন্তু জাতটা সঠিক নেবেন, দাম 2 টাকা বেশি হোক, টাকার দিকে তাকাবেন না, একদম। সঠিক জাত নিয়ে আপনি আমি যেটা লাগান, নিয়ে সারা বছর করে খাবো। একদম। ওই এখানে কেউ 150 টাকা চারা, ওখানে কেউ 170 টাকার চারা, ওখানে কেউ 180 টাকা, ওই কেউ 100 টাকা দিচ্ছে, এই ধান্দায় যাবেন না। সঠিক চারাটা নেবেন, সঠিক পরামর্শটা নেবেন, আপনি দারুণ লাভবান আছেন। আচ্ছা, আপনি যে বিপুল বিশ্বাসের কাছে চারাটা নিয়েছিলেন, একদম তো গাইডলাইন করেছেন উনি? দারুণ দারুণ। বিপুলদার, আমি বিপুলদার কথা মতো শুনে আমার এঁচোড় বাগান আছে, আমার পেয়ারা, গোল্ডেন এইট পেয়ারা বাগান আছে, আমার এই লেবু বাগান। আজকে আমি যে কটা চাষ আমি এখানে করেছি, আমাদের বড়কুলা মৌজা কেউ এখন করিনি। তো বন্ধুরা, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার তো অবশ্যই আপনারা যোগাযোগ করুন। দাদার মুখে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, বা আমরা যে ফলন এই সময় অসময়ে, এই যে ফলন এত ছোট ছোট গাছে, হ্যাঁ, তার জন্য কিন্তু দাম পাওয়া যাচ্ছে বা দাম পাবেন। তো দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন দাদা। নমস্কার।